অ্যান্টি বেঙ্গলি, যাতে মানুষ আমাদের কথা শুনতে না পায়। সেই জন্য আমি অনেকক্ষণ ধরে আমাদের রুলিং পার্টির মেম্বারদের শান্ত থাকতে বলেছি, কিন্তু মনে রাখবেন শান্তি রক্ষা করা দুপক্ষেরই কাজ, এক পক্ষের নয়। আপনারা মাননীয় অধ্যক্ষের কথা শুনুন, আমাদের কথা শুনবার প্রয়োজন নেই। মাননীয় অধ্যক্ষ যে কথা বলে আমরা সেটা শুনে চলি। এই যে কাগজ ছুটছেন বিধানসভায়, এটা কিন্তু অনৈতিক, আনপার্লামেন্টারি, আনডেমোক্রেটিক এবং ইলিগাল। এরা চায় আমি যদি বাংলা ভাষায় কথা বলি, মানুষ যদি আমারটা জানতে পারে, তাহলে এদের মুখোশ খুলে যাবে। এরা দুর্নীতিবাদ, এরা গদি চোর, এরা ভোট চোর, এরা গদি চোর, এরা ভোট চোর, এরা গদি চোর, এরা ভোট চোর, এরা গদি চোর, এরা ভোট চোর। এবং সবচেয়ে বড় ডাকাতদের দল, সবচেয়ে বড় দুর্নীতিবাদীদের দল, সবচেয়ে বড় ভোট চোরদের দল, বাঙালির ওপর অত্যাচারী করার দল। এরা মানুষকে ভাওতা দেওয়ার দল, সন্ত্রাস করা দল, অত্যাচারী দল। আমি তাই এদের মনে করি বিজেপি আজকে দেশের লজ্জা এবং ধিক্কার। আমি তীব্র ধিক্কার জানাই বাংলা ভাষার ওপর সন্ত্রাস করার জন্য, অত্যাচার করার জন্য। স্যার, এমন একদিন আসবে যেদিন বাংলার মানুষ একটা বিজেপিকেও এখানে দেখতে চাইবে না। বাংলার উপর অত্যাচার করে সব কটা হারবে, সব কটা হারবে, সব কটা হারবে। বাংলার ভাষা সন্ত্রাসের উপর অত্যাচার করে বাংলা ভাষায় যেটা যায় না, বাংলায় যেটা যায় না, এটা মনে রাখবেন। একই জিনিস আমি পার্লামেন্টে দেখেছি, আমাদের এমএলএদের এমপিদের গায়ে হাত তোলা হয়েছে, সিআইএসএফ ঢোকানো হয়েছে, বিএসএফ ঢোকানো হয়েছে, আমাদের লোকেদের মারা হয়েছে। আমরা সেটা করব না, তার কারণ এই বাংলা নবজাগরণের বাংলা, এই বিধানসভা সংস্কারের বাংলা, এই বাংলা আম্বেদকরের বাংলা, এই বাংলা নেতাজির বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এই বাংলা মৌলানা আবুল কালাম আজাদের আদর্শের বাংলা, এই বাংলা রবীন্দ্র নজরুলের বাংলা, এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা, এই বাংলা রামকৃষ্ণের বাংলা। এই বাংলা মনে রাখবেন, এই বাংলার মানুষ স্বাধীনতা আন্দোলনে রক্ত দিয়েছে। এদের তো তখন জন্মই হয়নি, এদের পার্টির তখন জন্মই হয়নি। আর নেই দরকার আপনারা বলার কেউ নেই, ওটা মানুষ আপনাদের বলবে। আর নেই দরকার কেন্দ্রে বিজেপি সরকার, আর নেই দরকার মোদীর সরকার, আর নেই দরকার গুন্ডাদের সরকার, আর নেই দরকার অমিত শাহ সরকার। চোর চোর, বিজেপি চোর, বিজেপি চোর, মোদী চোর, ভোট চোর, ডেমোক্রেসি চোর, সব চোর। এদের কোনো নৈতিক কোনো অধিকার নেই কেন্দ্রীয় শাসন চালানো। আরে অপেক্ষা করুন, আর কিছুদিনের মধ্যেই যাবেন, তখন কোথায় যাবেন, কোথায় যাবেন? সবচেয়ে বড় চোর যাদের কণ্ঠে বেশি কথা, সবচেয়ে বড় চোর, প্রত্যেকের কথা আমরা জানি। বলছি না তাই ভদ্রতা করে, না না ছেঁচড়া দিয়ে তো তরকারি হয়, সে তরকারি তো তোমরা খাও, তরকারিকে কেন অপমান করবে? ছেঁচড়া কথাটাকে আমরা ভালোবাসি, বাংলার লোকেরা আমরা ছেঁচড়াকে ভালোবাসি। কিন্তু এদের মতো এত অপদার্থ, এত নির্লজ্জ, এত অসভ্য রাজনৈতিক দল আমি জীবনে দেখিনি। নিজে উল্টো পাল্টা বলে গেল হঠাৎ করে ফরেনার্স ট্রিব্যুনাল অ্যাক্টে। স্যার, এবার কিন্তু ওরা যখন বলবে আমি বলে